মেহেদী হাসান টি-20 বিশ্বকাপে খেলেছেন মাত্র 2টি ম্যাচ। সেন্ট ভিনসেন্টের টানা 3 ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা হন। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ দল 3টি ম্যাচ খেললেও একটিতেও সুযোগ পাননি তিনি। তার না খেলার কারণ ছিল নিজস্ব পারফরম্যান্স এবং দলের সমন্বয়। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেই অধ্যায় ভুলে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদী। 8 উইকেট নিয়ে সিরিজ সেরা পুরস্কার হাতে তিনি কথা বলেন বিশ্বকাপ সহ নানা প্রসঙ্গে। মেহেদী বিশ্বকাপেও খারাপ বোলিং করেননি, তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে 2 ম্যাচে 8 ওভার বোলিং করে 50 রান খরচ করলেও উইকেট পাননি। এই সিরিজের আগে তিনি টানা 5 ম্যাচে উইকেট শূন্য ছিলেন। তবে টি-20তে উইকেট না পেলেও প্রতিপক্ষকে আটকানোর জন্য উইকেট নেওয়াই সবচেয়ে বড় কার্যকর উপায়। নতুন বলে নিয়মিত বোলিং করা মেহেদী প্রতিপক্ষের টপ অর্ডারকে বিপদে ফেলে। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রতিটি ম্যাচে তিনি তাদের কোনো না কোনো টপ অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন। বিশ্বকাপের সুযোগ না পাওয়ার পর মেহেদী এই সিরিজে কিভাবে সফল হয়েছেন তা জানাতে গিয়ে তিনি বলেন, বিশ্বকাপের সময় দলে অনেক বিকল্প ও সমন্বয় ছিল, এর জন্য আমি খেলিনি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরে আমি আত্মবিশ্বাসী ছিলাম, কারণ গ্লোবাল টি-20 সিরিজে ভালো অভিজ্ঞতা পেয়েছিলাম। এই ধরনের উইকেটে বোলিং করতে আমি উপভোগ করি। বিশ্বকাপে দেখেছি এই উইকেটে বল নিচু হয় এবং টার্ন করে, তাই সিরিজের আগে সোজা বোলিং করার পরিকল্পনা করেছিলাম। মেহেদীর জন্য সিরিজের সবচেয়ে বড় অর্জন ছিল নিকোলাস পুরানকে টানা 3 ম্যাচে আউট করা। চলতি বছরে পুরান সব ধরনের টি-20তে সর্বোচ্চ রান করেছেন, কিন্তু মেহেদী তাকে পুরো সিরিজে একটিতেও ভালো করতে দেননি। ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর আশা করছেন মেহেদী। টি-20 ও টেস্ট সিরিজে আমরা ভালো পারফরমেন্স করেছি, তবে ওয়ানডে সিরিজে ভালো করতে পারিনি। তবে ছেলেরা অনেক ক্ষুধার্ত ছিল টি-20 সিরিজে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেটা বুঝতে পারছেন। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারবো।